গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল উঠে এই বেরোচ্ছি, আমরা একটু বেরোচ্ছি। আজকে আমাদের একটু বিজনেসে কিছু কাজ আছে, সেই জন্য আমাদেরকে একটু লেক মল সাইডে যেতে হচ্ছে। তারপরে সন্ধ্যাবেলায় মানে সারাদিন আর কী করছি তোমরা দেখতেই থাকো। আর এখন একটু গাড়িটা পরিষ্কার করে নিচ্ছি। গাড়িটা ওরা পরিষ্কার করেছিল, আমরা কিছুদিন আগে না, তার থেকে বড় কথা যেখানে মানে তার থেকে বড় কথা হচ্ছে গাড়িটা যেখানে আমরা করি আর কি, নিশান ওয়ার্কশপে, সেখানে এবারে ঠিক করে করেনি। বারবার ঠিক করে বলতে বলতে না লোকে পেয়ে বসেছে আর কি। তো জিনিসটা খুব মানে খারাপ লাগলো। এবারে গেলে আমি বলবো যে পরিষ্কার আপনাদের ঠিক করে হয় না। আমি সামনে দাঁড়িয়ে থাকবো, আপনি পরিষ্কার করবেন। যখন আমি টাকা দিচ্ছি তার ওয়ার্থটা আমি নিয়েই নেবো একদম। নাম লিখ। এস লিখেছিস? এস লিখেছে। শোন না, এখন নতুন ট্রেন্ড বেরিয়েছে জানিস তো, সেই জন্মদিন, বুঝলি তো। প্রথম তোর আগের যে ভাব তুই 30 এখন আছিস, তারপর তুই 31 হবি। 30 লিখে ওটাকে কাজ দিয়ে রিমুভ করে দেয়, মানে এইটাকে কি বলা হয়, ওয়াইপার দিয়ে রিমুভ করে দিয়ে তারপর আবার লেখে, ঠিক আছে। তারপরে হাতে কেকটা নিয়ে দাঁড়ায়, মানে এটা হচ্ছে এখন ট্রেন্ড বেরিয়েছে আর কি। বেরোচ্ছি, গাড়িটা সুন্দর করে একটু গাড়িগুলো ক্লিন করে নিল। আর যে লেভেলের হিউমিডিটি পড়েছে না, মানে এত গরম লাগছে ভাই, আমার বাইরে সবাই মার্চের লাস্ট এখনো পর্যন্ত পুরো এখনো গরমটা বাকি আছে। আমরা এখন মোটামুটি 16 মিনিট লাগবে পৌঁছাতে আর কি। আমরা রানীগুড়ির কাছাকাছি আছি বেসিক্যালি। আর হ্যাঁ, মানে একটা টাইম দিয়ে অ্যাকচুয়ালি 2 দিন ধরে লাস্ট মিটিংটা ফিক্স করে দিয়েছি, 2 দিন যাওয়া কিছু না কিছু কারণে আটকে পড়ছে। আমার খুব খারাপ লাগছিল। এক্স্যাক্টলি, আমার আমি না আজকে বলেছি আজকে যাই হয়ে যাক, আজকে সবার ফার্স্টে এটা প্রায়োরিটি, মিটিংটা কমপ্লিট করব, তারপরে যেখানে যাওয়া এত অ্যাকচুয়ালি আমরা যখন এটা ইম্পর্টেন্ট, এই কাজটা ইম্পর্টেন্ট। আমরা যখন একটা হিউম্যান বিং, তো একটা মানুষের কথার দাম থাকা দরকার, যেটা আমার 2 দিন ধরে ছিলই না। তো সেই ক্ষেত্রে আজকে আমি বললাম যাই হয়ে যাক না কেন, এই কাজটা আজকে আমাকে করতেই হবে। আমরা বিভিন্ন জায়গায় অনেক কিছু কথা বলছি, তো সেইগুলো সবকিছু কথাবার্তা বলে নিয়ে আমি এখন কিছু রিভিল করব না। যেদিন ডে 1 সবকিছু কমপ্লিট হবে সেদিন তোমাদেরকে নিশ্চয়ই রিভিল করব, কারণ তোমরা যখন আমাদের সাথে অ্যাটাচ আছো, আর তোমরা আমাদের যে কটা মানুষ আছো, আমার 418টা সাবস্ক্রাইবারের মধ্যে তোমরা যে কটা মানুষ জনের একটা ফ্যামিলি, একটা গ্যাং। তো সেই ক্ষেত্রে আমি অনেকেই চিনি না, অনেক যারা রয়েছে, হ্যাঁ আমার বন্ধু বান্ধবকে চিনি, আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে চিনি যারা তোমরা আছো। তাই তোমরা কিছু মানুষ যারা আছো তার মধ্যে অনেকেই দেখো, সেটা আমার খুব ভালো লাগে। আমরা মাঝখানে ভেবেছিলাম যে না কেউ দেখছে না, ফালতু ব্লগ করবো না, বাট না, তো জিনিসটা ওই আমাকে আবার এনকারেজ করলো যে না তুমি করো, কারণ আস্তে আস্তে সবকিছু মানুষের কাছে পৌঁছায়, মানুষ দেখতে শুরু করে, মানুষের অভ্যস্ত হতে হবে। হ্যাঁ, তাও দিতে পারছি না বিকজ ডেইলি মানে টাইম হয়ে উঠছে না ডেইলি ব্লগ করা, হয়ে উঠছে। আর ডেইলি ব্লগ আই গেস মানে এতটা সময়, কারণ আমার কাছে এই সব জায়গায় ব্লগ ভিডিও যদি বানিয়েও নি, সেগুলোকে এডিট করা খুব ডিফিকাল্ট, প্লাস ওটাকে রেন্ডার করা, আপলোড করা, কিছু মনে করো না। বাট হ্যাঁ, 4-5 দিন পর কি তোমরা আপডেট পেতে থাকবে, মানে কি চলছে আমাদের লাইফে, কেমনি কি চলছে, তোমাদের সাথে শেয়ার সবকিছুই করব। ভলে সেটা একটু লেট হতে পারে, হয়তো আমি কোনোদিন হয়তো চেষ্টা করলাম যে একটা মিনি ব্লগ করার, যেইভাবে হোক আমি চেষ্টা করব তোমাদেরকে পৌঁছানো। প্রত্যেক দিনের হয়তো হবে না, 3-4 দিন পর হয়তো আমি একটা ব্লগ ঠিক তোমরা দেখতে পাবে, এইটুখানি কথা আমি দিতে পারি। তো চলো, আজকে রাস্তা মোটামুটি খুবই সুন্দর ফাঁকা, কারণ রবিবারে ফাঁকা থাকে না। ফাঁকা নেই মানে হ্যাঁ, বলতে পারো এই রাস্তাগুলো যেখানে আমরা থাকি সেই এরিয়াটা খুব একটা ফাঁকা এরিয়া কখনোই নয়, থাকে না, মাঝরাতেও থাকে না, মানে হ্যাঁ ঘিঞ্জি এলাকা এগুলো, তো কিছু করার নেই সেই জায়গাটাতে। আমরা পৌঁছেই গেছি, এখানে সিগন্যাল দিয়েছে। অ্যাকচুয়ালি আগের গলিটা দিয়ে ঢোকাচ্ছিল, তো সেই গলিটা মিস করেছি, এই গলিটা দিয়ে ঢুকছি। এখান থেকে দেখাচ্ছে যে বাদিকে নিয়ে একটুখানি গিয়ে আর একটা টার্নিং পড়বে, সেই টার্নিং দিয়ে ঢুকতে হবে। লেটস সি, এদিক দিয়ে তো গেছি বহুবার, এদিক দিয়ে টার্নিং নিয়ে জানি না কোথা দিয়ে যেতে হয়, দেখা যাক। এবার গাড়ি ঢোকানোর মতন রাস্তা আছে কিনা সেটাই হচ্ছে মেইন ইস্যু। গুগল ম্যাপ যেটা আমাদের গুগল ম্যাপ দেখিয়ে তো দিয়েছে, বাট ব্যাপারটা হচ্ছে এই যে এই গলিটা দিয়ে বলছে ঢুকে যাবে, ঢুকে যাবে। यहाँ पर सब गाड़ी रखा है, देन वी कैन। चलो, তো অলমোস্ট পৌঁছে গেছি, এখানে সামনেই আছে। এবার দেখে জায়গাটা ঢুকতে হবে। আমরা এখন বেরিয়ে গেছি, আর এখন আমরা আছি রানীকুটি, তাই তো? বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি আমরা আমাদের কিছু ডিসকাস করছিলাম। এটা কোথায়? রানীকুটি, এটা যেটা গাড়ির জন্য গেছিলাম যে মিটিংটা, সেই মিটিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নেবো, রেস্ট চান করে দিন বেরোবো লাঞ্চের জন্য। বিকজ এই সানডেটা তোমরা তো অলরেডি জানোই যে সানডেটাতে আমরা একটু ফ্যামিলি মিলে সবাই একটু হয় ঘোরা বেড়ানো, কিছু না কিছু করতে থাকি। ঘরে থাকতে আমার কারোরই ভালো লাগে না। অনেকদিন মাকে ব্লগে নেই না, অনেকদিন
1.5 মাস ধরে যে আমরা ইভেন স্যাটারডে সানডে ঠিক করে বাইরে বেরিয়ে উঠতে পারি না, আমরা এতটাই ব্যস্ত যাচ্ছি। বাট হ্যাঁ, আজকে একটু বেরোবো, এটা ডিসাইড করে রেখেছি, বিকজ আজকে মানে বলেছি মানে ছেলেটাকে একটু বেরোনো হয়নি, ও বিধান একটু বেরোতে চায়। তো সপ্তাহে উইকে যেই জন্য ডিসাইড করেছি, যতই কাজ থাকুক যাই থাকুক না কেন, উইকে একটা দিন অ্যাটলিস্ট মা আর বিধানকে নিয়ে একটু মানে কোথাও ঘুরতে বেরোবো, ঘুরে টুরে আসবো। গাড়িটা গ্যারেজ করলাম, করে এবার ঘরের দিকে যাব। আর মা মনে হয় চানে চলে গেছে এতক্ষণে। মা যদি চানে চলে যায় আমাদের ঢুকতে ফাটবে। এসে ঢুকলাম, এবার চেঞ্জ করবো। মা অলরেডি স্নানে চলে গেছে, একটু রেস্ট নিয়ে নিবো আমরা, রেস্ট নিয়ে তারপর আমরাও চান করবো, চান করে দেন খেয়ে মানে খেতে বেরোবো। আর ছেলে এখন ঘুমাচ্ছে, দেখি আমি তোমাদেরকে একদম শান্তিতে ঘুমাচ্ছে। এখন আর ডিস্টার্ব করবো না, আস্তে আস্তে কথা বলছি সেই কারণে ছেলেটা ঘুমিয়ে নিক, ততক্ষণে আমাদের কাজটা সব হয়ে যাবে। শুনতে পাচ্ছ তো? অন্ধকারের জন্য ক্ষমা করে দিও, এখন এই ঘরের মধ্যে আমার মুখ দেখতে পাচ্ছ আমি কতটা কালো, তাহলে বুঝতে পারছিস? আমার দাঁতটা পরিষ্কার। আমাদের চান টান সব কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম যে বেরোবো, বেরিয়ে লাঞ্চ করবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে ঘরেই লাঞ্চটা করে নিলাম। আরসালাম থেকে মাটন বিরিয়ানি নিয়ে এসেছি, ও মাটন এমনি খেতে ভীষণ ভালোবাসে, আর বিরিয়ানি তো পাগল আর কি। তো সেই ক্ষেত্রে এই জাস্ট খেতে বসে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে বেরোবো। গুড ইভিনিং গাইস, এই জাস্ট আমরা বেরোচ্ছি, এখন বাজে 5:30, এখনো বেরোয়নি বলতে গেলে। ও গেছে একটু ওয়াশরুমে, ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরোবো, ওই 5:45 নাগাদ বেরোবো। আই থিঙ্ক আমার মনে হয় না যে আমরা স্প্ল্যানেটে জায়গা পাবো, তো আজকে হয়তো স্প্ল্যানেটে জায়গা যদি না পাই তাহলে হয়তো একটু এদিক ওদিক দিয়ে ঘুরে তারপর বাড়ি আসবো। কারণ স্প্ল্যানেটে এখন যেহেতু চৈত্র সেল চলছে, পয়লা বৈশাখ পরের মাসে, মানে এপ্রিলে আর কি, পরের মাস বলতে গেলে এপ্রিলে, তো সেই ক্ষেত্রে মনে হয় না এখন জায়গা পাবো, খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তো সেই জন্য এখন দেখি বেরোই, যদি জায়গা পাই ওখানে দাঁড়াবো, আর না পেলে তাহলে আমরা বেরিয়ে যাবো। এখন বেরোচ্ছি, মা দরজা দিয়ে আসছে, আর নিচে বিতান, আর বিতান আর বাবা দাঁড়িয়ে আছে, নাম পড়ছে, নাম পড়লে, নাম পড়লে সব নাম পড়েছো? টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। এই যে টাটা, এই যে এইদিকে টাটা, টাটা করে দাও। হ্যাঁ এদিকে টাটা 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 করে দাও। তাই দেখাও তো একটু, এই যে এইদিকে, এই যে কি হলো শোনো, তাই দাও, তাই দাও। যেটা বলবো সেটা কোনোদিন করবে না, খুব ঢিট ছেলে। বেরিয়ে গেছে, আর এখান থেকে প্ল্যানেট দেখাচ্ছে 30 মিনিট দেখাবে, লাগবে। 6:16 কতটা ওখানে জায়গা পাবো যাই না, তাও একবার দেখে নি, বিকজ ওখানে যাওয়ার কারণটা হচ্ছে ওর একটা জুতো কেনার ছিল আর আমার একটা ওয়ালেট, তো এই দুটো জিনিসের জন্যই মেনলি যাওয়ার ব্যাপারটা ছিল। বাট দেখা যায় যদি আজকে না হয় তাহলে অন্য দিন গিয়ে ওটা দেখতে হবে। ওয়ালেটটার অবস্থা আমার খুবই খারাপ, আর জুতোটা আমার লাস্ট 2 দিন আগে চুরি হয়ে গেছে বাড়ির সামনে থেকে, বাড়ির দরজার সামনে থেকে। ভাই জায়গা হচ্ছে স্প্ল্যানেট, মোস্ট রিডিকুলাস জায়গা। মানে যখনই আসি পার্কিং নিয়ে ইস্যু হয়, পার্কিং নিয়ে সেটা একটা মানা যায়, পার্কিং নিয়ে ইস্যু প্রচন্ড হয়। পার্কিং আছে, এক জায়গায় দাঁড় করালাম, পিছন থেকে গাড়ি এসে ভাই সেটা লাগিয়ে দিল। মানে যারা পার্কিং করা আছে তাদের একটু পর্যন্ত সেন্স নেই কি ভাই কেউ একজন যখন দাঁড়িয়ে আছে, সে যখন পার্কিং এ লাগানোর জন্য দাঁড়িয়ে আছে, তাকে পার্কিং এর জায়গাটা দিন না, তাদের কোনো সে নেই, টাকাটা হলেই হলো ভাই, কোনো এথিক্যাল কোনো ব্যাপার নেই, কিছু নেই এখানে। আরেকটা জায়গায় গেলাম, সেখানে আমার পুলিশের সমস্যা, পুলিশের গায়ে জানা হচ্ছে ওখানে কেন দাঁড়িয়ে আছি, তো কোথায় যাবে কোথায় লোকের জায়গাতে, মানে স্প্ল্যানেডে আসাই ওয়েস্টেজ। ভাই ক্ষমা করো সিলেদার আমি আর যাচ্ছি না, তোমার যাওয়ার আছে তুমি যাও, গড়িয়া সিলেদার থেকে নিয়ে নিও, আমি যাবো না সিলেদার। গড়িয়া সিলেদার আছে ওখানে, চলো গড়িয়া সিলেদার বাড়িতে গিয়ে গাড়ি রেখে যেতে হবে, গাড়ির দোকান তারপর জায়গা আছে গড়িয়াতে। কেন ওই যে ওখানে আছে ও গড়িয়া? আচ্ছা তুমি কি ভাবলে? সরি। তো এই জাস্ট এসে পৌঁছলাম হচ্ছে সাউথ সিটি, আর সাউথ সিটিতে আরেক লেভেলের ভিড়, মানে কিছুতেই পার্কিং পাচ্ছিলাম না। পার্কিংয়ে অলমোস্ট 10 মিনিট ধরে ঘুরে ফাইনালি একজন এখানে যে সিকিউরিটিতে আছে উনি একজন আমাকে এখানে জায়গা করে দিল, দাঁড় করানো, গাড়ি ফাইনালি দাঁড় করিয়েছি। আর এদিকে
বেরোবো এবার, বেরিয়ে যাবো বিকজ অলরেডি 7:30 বাজে। তো অনেকটা টাইম আছে। আমার মেনলি ওয়ালেটটা আমার আগে কেনা আছে, দেখি যদি আমি প্যান্টালুন্সে পেয়ে যাই, বিকজ আমি জানি না সাউথ সিটিতে ওয়ালেট কোথায় ভালো পাবো, আমার আইডিয়া নেই ব্যাপারটা, একবার দেখে নিই এখানে পেয়ে গেলে কি করবো। ও একটা ওয়ালেট নিয়েছে, যে ওয়ালেটটা দরকার ছিল প্যান্টালুন্স থেকে পেয়েছে 1700। একটু বাজেটের ওপরে চলে গেছে, ঠিক আছে। তো আমার বাজেট ছিল 1000-1200-র মধ্যে নেওয়ার, বাট এখানে 1700 টাকার ফাটকা লেগে গেল। 1700 টাকার ওয়ালেট নিলাম, বাট হ্যাঁ ওয়ালেটটা ভালো হয়েছে দেখতে। বাড়ি গিয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। এখন আমি নিজেও খুলিনি, বাড়ি গিয়ে নিজেও খুলবো, তোমাদেরকেও দেখাবো কিরকম কি হয়েছে না হয়েছে। আর এখান থেকে বেরোলাম, আমি বলেছিলাম ও খেতে চেয়েছিল হচ্ছে মিল্কশেক, বাট আমি ওকে বললাম, ও বললো না আমার খিদে নেই, খাবে না, তাই তো? খিদে নেই না রাগ করেছে আমার উপরে? রাগ করব কি করতে? খেয়ে নি ভুল ভাল কথা শুধু। যেই আমি চুপ করে না, আমি চুপ করে থাকো, সেই যে সারাদিন নন স্টপ প্যাক 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 করতেই থাকে, আমি সেই চুপ হট করে করে থাকলেই তোমার লোককে তাই বলবে লোকেরা আমি রাগ করেছি। আরে ভাই কোন কোন সময় একটু চুপ করে থাকা দরকার। আচ্ছা আচ্ছা, তাহলে এই কথাটা আমার মাথায় থাকে। আমিও চুপ করে জিজ্ঞেস করতে আসবে কি হয়েছে তোমার, কি হয়েছে, আরে না, হাতটাই ব্যথা করেছে। অ্যাকচুয়ালি কালকে ওর সঙ্গে একটু খেলাধুলা করতে করতে হুট করে হুড়োহুড়ি করতে করতে হুট করে ও বলছে, সেও খেলাধুলা মিলিক যদি লোকে অন্য কিছু ভাবে তাতে আমার কিছু যায় আসে না। তো ও বলছে আর কাতুকুতু দেবো, দিয়ে বলতে গেছে আর ছুটতে গেছি আর দরজা দিয়ে চাপাটা খেয়েছি, পুরো একদম কালো মানে হয়ে গেছে পুরো আঙুলটা, পুরো এত ব্যথা করেছে, মানে কি বলবো, টাস 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 করছে ভেতরটা। তো যাই হোক, এখন এখানে সামনে আছে হচ্ছে বিশাল রকমের পার্কিং এর থেকে বেরোনোর জ্যাম, যেটা আসা থেকে চলছে। তো এই পার্কিং এর জ্যাম থেকে কেটে বের করতে পারলে তারপরে এখন বেরোবো। যাওয়ার আগে একটু কোথাও একটু এদিক ওদিক ঘুরে তারপরে ঘরে যাবো। ঘড়ির বেল্টটাও ঠিক করা হচ্ছিল, ঘড়ির বেল্ট যদি দেখতে যাও কি অবস্থা হয়ে গেছে, আর এটা দেখছি কালকে দেখছি, আজকে এখান থেকে তো হবে না, সবচেয়ে কোথাও ঠিক করে না, গড়িয়ার ওই সাইডে গিয়ে দেখতে হবে, কালকে দেখবো সেটা। আমরা এখন বেরিয়ে গেছি আর এখান থেকে একটু ঘুরে ফিরে ফিরবো বাড়ি। রাস্তায় খুব জ্যাম অ্যাকচুয়ালি। আমরা এসে যাবো না লেকমাল যাবে? চল লেকমাল ঘুরে ফেরার পথে দেখছি। কত বছর বয়স? বিশাল সাহস হয়ে গেছে তোমার। হ্যাঁ, সবে একটা বছর, এখন কয়েকটা দিন হয়েছে সবে। দুদিন 1 বছর 2 দিন। হ্যাঁ, বৃহস্পতিবার দিন 1 বছর কমপ্লিট হয়েছে। দেখো কি করে শনি রবি আগে 3 দিন, 1 বছর। ছেলে বটে, কিছু হয়েছে আমার এখান থেকে জোর করে নামলো। সেই আচ্ছা আমি হাত ধরে না, এই ছেলে কি করবে বুঝে উঠতে পারে না। একটু আগে ওর জানলাটা করে হাত দিয়ে একটা লেগে যেত, হ্যাঁ একটা লেগে যেত, জানলাটা করে হাত দিয়ে আছে। উইন্ডোটা খুলেছি, উইন্ডোর ওখানে। পাহাড়ে 16 আনা বাহারে। বাড়ি যেখানে চলে এলাম, গাড়ি গ্যারেজও করে দিলাম। আর রাতের বেলা কি খাবো সেটা নিয়ে কনফিউশন চলছে, ডিনার কি নিয়ে করবো সেটা ঘরে যাই, ঘরে গিয়ে জাস্ট ঘরে এসে ঢুকলাম, একটু মুখ হাতটা ধুলাম। আর এবারে খাবো, একটু এনেছি হচ্ছে আইসক্রিম, মানে পাড়ার নিচে অরূপদার দোকান থেকে একটু আইসক্রিম নিয়ে এসেছি, একটু আইসক্রিম খাবো। মা দুপুরবেলা বলেছিল, বাট আনফর্চুনেটলি দুপুরবেলা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি কেনা, কেন কি দুপুরবেলা দোকানটা বন্ধ ছিল অরূপদার। আর অরূপদা জেনারেলি মাঝখানে কয়েকদিন ধরে দুপুরবেলা খোলা রাখছিল, বাট আজকে বন্ধ রেখেছে, সেই কারণে কেনা হয়নি। তো এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে একটু বসবো, ইয়ে করবো, তারপর দেখি ডিনার করবো। হ্যাঁ, খিদে খুব নেই, বিকজ দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, তো খুব একটা পেটে যায়, খুব বিশাল কিছু খিদে আছে তা না, রেখছি, বাট কিছু তো রাত্রেবেলা খেতে হবে। দেন দেখছি কি খাই, এখনো পর্যন্ত কিছু ডিসাইডেড হয়নি। আপাতত একটু বসে একটুখানি আইসক্রিম খাই, একটু কথা বলি নিজেদের মধ্যে। তো খাওয়া হয়ে গেল, আইসক্রিম খেয়ে তারপরে এখন হচ্ছে এই যে এটা কিনেছি ওয়ালেটটা, এই ওয়ালেটটা অ্যাকচুয়ালি এখন বের করবো, দেখবো কিরকম আছে, তোমাদের সাথে দেখাই। তো এইটা হচ্ছে আমার নতুন ওয়ালেট, আর এটা এটার মধ্যে ছিল ট্যাগ। সো এখানে এটা আমার মেনলি পছন্দ হওয়ার রিজন যেটা ছিল সেটা হচ্ছে এখানে অনেকগুলো খাপ, লুক, এখানে একটা ভেতরে খাপ, এখানে খাপ, এখানে কার্ডে রাখার জায়গা, ডকুমেন্ট রাখার জায়গা, এটাকে ডিটাচ করা যায় অবভিয়াসলি, পুরো ডিটাচ করে বেরও করে নেওয়া যায়, এটা একটা আলাদা ফিচার আছে। অ্যাজ ওয়েল অ্যাজ এদিকেও আছে সেম জিনিস,
এই সব মিলিয়ে আর এখানে মোটামুটি তো মায়ের একটুখানি ডাউট আছে এর মধ্যে টাকা পয়সা ঠিকঠাকভাবে ঢুকবে কিনা। তো আমার কাছে এখন তো আমার একটু আছে, এটিএম আমার যাওয়া হয়নি, আর কালকে সকালে এটিএম যাবো, তখন আলাদা আলাদা নোটগুলো এখানে ভরে মাকে দেখাবো যে মধ্যে ঢুকছে কিনা। অলমোস্ট বাজে 12টা, আর এখন ডিনার জাস্ট একটু আগে কিছুক্ষণ আগে করে উঠলাম, বিকজ যেমনি বলেছিলাম খেতে খুব একটা ছিল না, তো সেই কারণে জাস্ট কিছু হালকা ফুলকা এনে খেয়ে নিয়েছি, রুটি কিছু এনে খেয়ে নিয়েছি। তো সেই কারণে আর তাছাড়া কিছু ডিসকাস করছিলাম নিজেদের মধ্যে, যেটা আপকামিং যেটা প্রজেক্ট আছে সেটা রিগার্ডিং কিছু ডিসকাশন ছিল, সেগুলো করছিলাম নিজেদের মধ্যে, বিকজ নিজেদের প্ল্যানিংগুলো আগে করা দরকারি। তো যাই হোক, আজকের দিনটা তো শেষ হয়ে গেল কোনোরকমভাবে, মোটামুটি ভালো খারাপ ঘোরা বেড়ানোর মধ্যে দিয়ে কাটলো। কালকে থেকে আবার কাজ, অফিস অ্যান্ড আদার ওয়ার্কলোড, অনেক কিছু। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। আমি বলবো না মানে কবে নেক্সট দেখা হবে, আই রিয়েলি ডোন্ট নো, মেবি হয়তো নেক্সট উইকেন্ডে বা তার মাঝে যে কোনো দিন দেখা হবে, যেদিনই সময় পাবো, যেদিন সুযোগ পাবো, তোমাদের সাথে নিশ্চয়ই আবার দেখা হবে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই বাই। My heart rages around like an ocean.